ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে যারা সরকারি চাকুরি করেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। আজকে এই ভিডিওতে আপনারা অনেক তথ্য পাবেন। সর্বশেষ বাংলাদেশ যে সরকারি চাকুরিজীবীদের জন্য যে বেতন স্কেল করা হয়েছিল সেটি হয়েছিল 2015 সাল। 2015 সাল প্রথম গ্রেড চাকুরিজীবীদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছিল। মূল বেতন স্কেল যেটা সেটা 78,000 টাকা। আর 78,000 টাকার পরে তাদের কোনো ইনক্রিমেন্ট নাই, অর্থাৎ কোনো ইনক্রিমেন্ট আর পাবেন না প্রথম গ্রেড যারা কর্মকর্তা রয়েছেন। দ্বিতীয় গ্রেডের 15 সালের বেতন স্কেল 66,000 টাকা থেকে শুরু করে 76,490 টাকা পর্যন্ত তাদের সুযোগ রয়েছে 4টি ইনক্রিমেন্ট পাওয়ার, অর্থাৎ প্রতি বছর জুলাই থেকে তারা 4টি ইনক্রিমেন্ট পাবেন। তৃতীয় গ্রেড যারা রয়েছে তাদের বেতন যথাক্রমে 2015 সালের স্কেল অনুসারে 56,500 থেকে 74,400। তাদের ইনক্রিমেন্ট সংখ্যা 7টি, অর্থাৎ তারা 7 বছর ইনক্রিমেন্ট পাবেন। চতুর্থ গ্রেডে যারা রয়েছে তাদের ইনক্রিমেন্ট সংখ্যা 9টি। তাদের বেতন গ্রেড হচ্ছে 50,000 থেকে 71,200 টাকা। যেসব কর্মকর্তারা পঞ্চম গ্রেডে চাকরি করেন তাদের বেতন 43,000 থেকে 69,850 মূল বেতন। আর 11টি ইনক্রিমেন্ট পাবেন তারা, অর্থাৎ 11 বছর ইনক্রিমেন্ট পাবেন। জুলাইতে প্রতি বছর যে 5% ইনক্রিমেন্ট হয় সরকারি চাকুরিতে, সেটা পাবেন 11 বার। ষষ্ঠ গ্রেডে যারা রয়েছেন তারা 35,500 থেকে শুরু করে 67,010 টাকা পর্যন্ত তাদের বেতন স্কেল, আর তারা 16টি ইনক্রিমেন্ট পাবেন। অষ্টম গ্রেডে যারা রয়েছে তারা 23,000 থেকে শুরু করে তাদের বেতন 55,460 এবং 18টি ইনক্রিমেন্ট পাবেন। যারা নবম গ্রেডে রয়েছেন তাদের বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, আর 18টি ইনক্রিমেন্ট পাবেন। দশম গ্রেডে যারা রয়েছে তাদের বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে শুরু করে 38,640 এবং তাদের ইনক্রিমেন্ট সংখ্যা 18টি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আজকে অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট একটি ভাতা চালু করতে যাচ্ছে, বর্তমান গভর্নমেন্ট বাংলাদেশ সরকারি চাকুরিজীবীদের জন্য। তো এখানে যেহেতু প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড, তৃতীয় গ্রেড সরকারি চাকুরিজীবীদের বেতন স্কেল অনেক বড়, যেখানে একজন প্রথম গ্রেড কর্মকর্তা 78,000 টাকা মূল স্কেল পাচ্ছে, সেখানে একজন 20তম গ্রেডের কর্মচারী মাত্র 8,250 টাকা। তার মানে কত ডিস্টেন্স, 70,000 টাকা ডিস্টেন্স। সো অবশ্যই এই বৈষম্য কমানো উচিত এবং বর্তমান সরকার সেটা বিবেচনা করেছে, আমি বুঝতে পেরেছি। এটা আপনাদের পরবর্তীতে জানাবো, আপনারা অবশ্যই একটু পরে জানতে পারবেন। এবার 2015 সালের গ্রেড অনুসারে বেতন গ্রেড 11তম গ্রেড যারা চাকরি করেন তাদের 12,500 থেকে শুরু করে 32,240, 18টি ইনক্রিমেন্ট বছরে একবার করে, অর্থাৎ 18 বছর ইনক্রিমেন্ট পাবেন। যারা গ্রেড 12 আছেন তাদের 11,300 থেকে 27,300 পর্যন্ত 18টি ইনক্রিমেন্ট। গ্রেড 13 যারা আছেন তাদের 11,000 থেকে শুরু করে 26,590, 18টি ইনক্রিমেন্ট। যারা গ্রেড 14 চাকরি করছেন তারা 10,200 থেকে শুরু করে 24,680 টাকা মূল বেতন, 18টি ইনক্রিমেন্ট। যারা 15তম গ্রেডে আছেন তারা 9,700 থেকে শুরু করে 23,490 টাকা মূল বেতন, 18টি ইনক্রিমেন্ট। যারা 16তম গ্রেডে আছেন তারা 9,300 থেকে শুরু করে 22,490, 18টি ইনক্রিমেন্ট। যারা 17তম গ্রেডে আছেন তাদের 9,000 থেকে মূল বেতন শুরু করে 21,800 পর্যন্ত, 18টি ইনক্রিমেন্ট। যারা 18তম গ্রেডে আছেন তাদের মূল বেতন 8,800 থেকে শুরু করে 21,310, 18টি ইনক্রিমেন্ট। যারা 19তম গ্রেডে আছেন তাদের মূল বেতন 8,500 থেকে শুরু করে 20,570, 18টি ইনক্রিমেন্ট। যারা 20তম গ্রেডে আছেন তাদেরও একই 8,250 থেকে শুরু করে 20,010 টাকা, আর ইনক্রিমেন্ট সংখ্যা একই সবার। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে সর্বশেষ অর্থাৎ 20তম গ্রেড আর প্রথম গ্রেড চাকুরিজীবী যারা আছে বাংলাদেশে, যারা 20তম গ্রেডে চাকরি করেন তারা কতটা পেছনে পড়ে রয়েছে, যোজন যোজন দূরে। তো এই বৈষম্য অবশ্যই মর্গ ভাতায় দূর করা হবে। বর্তমান সরকার সেটাই চিন্তাভাবনা করে চাকুরিজীবীদের জন্য কার কত যে বেতন বা মর্গ ভাতা বাড়াচ্ছে সেটা আপনারা অবশ্যই দেখবেন। এখন আমি আপনাদের বিস্তারিত দেখাবো। সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে, ইত্তেফাক থেকে নেওয়া হয়েছে তথ্যসূত্র 10 জানুয়ারি 2025। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পেছনের গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে
এই ভাতা পাবেন। আর যারা সামনের দিকে কর্মকর্তারা রয়েছেন তারা কম পাবেন। খুবই খুশি হলাম। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবটা আমি খুবই গ্রহণ করলাম সাদরে। প্রথম থেকে তৃতীয় গ্রেডে যারা, তারা মূল বেতনের 10% মর্গ ভাতা পাবেন। যারা চতুর্থ থেকে দশম গ্রেড তারা পাবেন 20%, তাদের মূল বেতনের 20% পাবেন মর্গ ভাতা। যারা 11 থেকে 20তম গ্রেড তারা মূল বেতনের 25% পাবেন। ভীষণ একটা যুক্তিসঙ্গত একটা কার্যক্রম হয়েছে, আমি খুবই খুশি হয়েছি। সর্বনিম্ন বেতন বৃদ্ধি পাবে 4,000, অর্থাৎ সবচেয়ে কম যিনি পাবেন তাও 4,000 টাকা পাবেন। আর সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাবেন 7,800 টাকা, অর্থাৎ মর্গ ভাতা যিনি পাবেন সর্বোচ্চ বেশি তিনি পাবেন 7,800 টাকা। কোনো চাকুরিজীবী 4,000 টাকার কম মর্গ ভাতা পাবেন না। সরকারের পদক্ষেপ খুবই ভালো লাগলো, আমার খুবই পছন্দ হয়েছে। যেহেতু প্রথম গ্রেড 78,000 টাকা মূল স্কেল, আর সব থেকে নিচের গ্রেড 20তম গ্রেডের বেতন 8,250, সেহেতু মর্গ ভাতা এমন হওয়াটাই যুক্তিযুক্ত। সরকারি চাকরিজীবীদের জন্য এবার প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা কম ভাতা পাবেন। অর্থাৎ যাদের বেতন যত বেশি তারা মর্গ ভাতা কম পাবেন, যাদের বেতন যত কম তারা মর্গ ভাতা বেশি পাবেন। অর্থাৎ 20তম গ্রেডের একজন সরকারি চাকুরিজীবী 25% মূল বেতনের 25% মর্গ ভাতা পাবেন। আর সেখানে একজন সবচেয়ে বড় মানে অর্থাৎ প্রথম গ্রেডের যিনি চাকরি করেন, প্রথম গ্রেডের যে কর্মকর্তা রয়েছেন বাংলাদেশ গভর্নমেন্টের, তিনি পাবেন 10% বা 10%, অর্থাৎ 78,000 টাকা যদি তার মূল স্কেল হয়ে থাকে তাহলে তিনি 7,800 টাকা পাবেন। আর যার বেতন 8,250 টাকা তিনি কত পাবেন? 25%। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, অর্থ মন্ত্রণালয় যে প্রস্তাব দিয়েছে, প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের 10% পাবেন, চতুর্থ থেকে দশম গ্রেড পাবেন মূল বেতনের 20%। চতুর্থ থেকে দশম গ্রেড কত পাবেন? মূল বেতনের 20%। আর 11 থেকে 20তম গ্রেডের মূল বেতনের 25%। অর্থাৎ 11 থেকে 20তম গ্রেড বেশি দেওয়া হলেও তাও বেশি পাচ্ছে প্রথম গ্রেডের কর্মচারী। সর্বনিম্ন বেতন বৃদ্ধি পাবে 4,000 টাকা, অর্থাৎ সবচেয়ে নিচের যে কর্মচারী 20তম গ্রেডের কর্মচারী তিনি পাবেন 4,000 টাকা। আর যারা সর্বোচ্চ পদে চাকরি করছেন, যারা প্রথম শ্রেণীর কর্মচারী, তারা পাবেন 7,800 টাকা। অর্থাৎ যে মর্গ ভাতা দেওয়া হবে প্রথম শ্রেণীর কর্মচারী এবং প্রথম গ্রেডের কর্মচারী পাবেন 7,800 টাকা, আর 20তম গ্রেডের কর্মচারী পাবেন 4,000 টাকা। এটা যথেষ্ট যুক্তিসঙ্গত। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মর্গ ভাতা পাবেন না। খুবই ভালো সংবাদ, অর্থাৎ কোনো চাকরিজীবী 4,000 টাকার নিচে মর্গ ভাতা পাবেন না। এটা দেখে বা শুনে আমি ভীষণ খুশি হলাম। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে, অর্থাৎ দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছিল সেটা এখন কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের, অর্থাৎ আমরা আগামী ফেব্রুয়ারি মাস 2025-এ এই বেতন বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থ বছরের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে কী হারে যে মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। 2015 সালের পরে আর কখনও বেতন বাড়েনি। গত সরকার শুধুমাত্র 1,000 টাকা একটা মহার্ঘ ভাতা ঘোষণা করে গিয়েছিল। সেই 1,000 টাকা বেতনের সাথে বৃদ্ধি হয় এবং সেটা চলছে এখনও পর্যন্ত। কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম, মুদ্রাস্ফীতির চাপ বেড়েছে। অর্থাৎ প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, চাল, ডাল, তেল, লবণ প্রভৃতির দাম বেড়েছে, মুদ্রাস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। অর্থাৎ যেহেতু দ্রব্যমূল্য দাম বেড়েছে সেহেতু চাকরিজীবীদের মহার্ঘ ভাতা অবশ্যই হওয়া উচিত এবং একটি বড় হারে হওয়া উচিত। দ্রব্যর দাম অনেক বেশি বেড়েছে। 2015 সালে দ্রব্যর যে দাম ছিল বা যে বেতন পাওয়া যেত, এখন 2025 সালে এসে অনেক গুণ বেড়ে গেছে। 2015 সালে 1 কেজি আলুর দাম 20 টাকায় পাওয়া যেত, 2025 সালে এখন পাওয়া যাচ্ছে 60 টাকা, 70 টাকা। তাহলে সে হারে বেতন বাড়েনি। সো অবশ্যই এবং দ্রুত বেতন বাড়ানো উচিত সরকারি চাকরিজীবীদের। আর সরকারি চাকরিজীবীদের আসলে খুব কঠিন দিন যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা
ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। অর্থাৎ মর্গ ভাতা নির্ধারণের একটি কমিটি গঠন করা হয়েছিল। তারা এটি যাচাই বাছাই করে সুপারিশ করেছে যে এইভাবে এই করা উচিত, এদের এত দেওয়া উচিত, এদের এত দেওয়া উচিত। এখন সরকারের অর্থ মন্ত্রণালয় কিছুদিন পরে এই বিষয়টা আরও ক্লিয়ার করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। যদি আমার ভিডিও ভালো হয় অবশ্যই ভালো কমেন্টস করবেন, আর যদি খারাপ হয় তাহলে ভালো হওয়ার জন্য পরামর্শ দেবেন। এটুকু আপনাদের কাছে আমার দাবি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।